গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ছাপিয়ে এখন আলোচনায় বাংলাদেশের হতশ্রী ব্যাটিং বান্ধব উইকেটে ১২৭ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। এদিনও বাংলাদেশকে ভুগিয়েছে টপ অর্ডার। এমন হতশ্রী ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, গত ১০ বছর ধরেই এমন ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশিদের ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলে অধিনায়ক বলেন, আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি, তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে, কিন্তু এই উন্নতি কীভাবে হবে? আমি যদি গত ১০ বছর দেখি আমরা এরকম ব্যাটিং করে যাচ্ছি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং করি। স্কোরবোর্ডে লড়াই করার মতো সংগ্রহ না পাওয়া নিয়ে অধিনায়ক বলেন, শুরুতে অনেক উইকেট পড়ে গেছে, শুরুতে বেশ উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় বেশি রান না হওয়ার প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। প্রথম ম্যাচ হারলেও আগামী ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। জানিয়ে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ঘুরে তো দাঁড়াতেই হবে, কীভাবে আমরা কামব্যাক করতে পারি সেটা দেখতে হবে। আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব নিতে হবে। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, নিজেদের ব্যাটিতে বাংলাদেশকে তারা নিয়েছে সহজ প্রতিপক্ষ হিসেবে। দলটির ক্রিকেটারদের দিকে তাকালে স্পষ্ট হয়। অবশ্য যতই অনভিজ্ঞ হোক, প্রথম ম্যাচ অন্তত বাংলাদেশকে পাত্তাই দেয়নি তারা। বাংলাদেশের ১২৮ রানের টার্গেট, ১১.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। এমন হারের পর ফুটে উঠেছে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের দৈন্যদশা। এমন হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে ব্যাটারদের সামর্থ্য নিয়ে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের খারাপ দল মানতে নারাজ, তার বিশ্বাস এর চেয়েও অনেক ভালো দল বাংলাদেশ। ম্যাচ শেষে শান্ত বলেন, খারাপ হয়েছে যে সেটাও বলবো না, আমার মনে হয় যে এর থেকে আমরা ভালো দল। শেষ অনেক দিন ধরে সংস্করণে আমরা ভালো পারফরমেন্স করছি না, কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল। নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন, আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম সেজন্য ব্যাটিংয়ে ভালো গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে, বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে তাদের দায়িত্ব নিতে হবে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে চায় বাংলাদেশ, তবে শট সিলেকশনে আরও মনোযোগী দেওয়ার তাগিদ তার। শান্ত বলেন, আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছে, আক্রমণাত্মক মানসিকতা থাকবে, তবে কখন কোন শট খেলবো এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না, আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে। শুরুটা ভালো হবে, বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে তাদের দায়িত্ব নিতে হবে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে চায় বাংলাদেশ, তবে শট সিলেকশনে আরও মনোযোগী দেওয়ার তাগিদ তার। শান্ত বলেন, আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছে, আক্রমণাত্মক মানসিকতা থাকবে, তবে কখন কোন শট খেলবো এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না, আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।